من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-ইমরানের 102 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আমানু তাকুল্লাহ তোমরা যারা ঈমান এনেছো আমানু তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে আমার বান্দারা তোমরা যারা ঈমান আল্লাহ হে ঈমানদারগণ হাক্কা তুকাতিহি তোমরা যারা ঈমান আল্লাহ আমানু তাকুল্লাহ আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এরে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনার পরে আমাকে ভয় করো যেরকম ভয় করার দরকার এইরকম ভাবে কি রকম তাকওয়ার মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমি রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করেছি যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করেছিলাম এরপরে বলেন লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া অর্জন করার মাস এটা হলো মাহে রমজান মাস এ বন্ধু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই কি রকম ভাবে ভয় করার দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্র শাসন করতেন তিনি বলতে বলতে ঘুরে বেড়াইতেন রাত্রেবেলা আমার প্রজা যারা আছে তারা পরিবর্তন হয়েছে কি হয় নাই তারা ইমানদার আছে কি নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে বলতে ঘুরে বেড়াইতেন আর আমাদের এখন একজন মেম্বারকেও এইরকম ভাবে দেখা যাবে না তিনি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর তিনি অর্ধ পৃথিবীর খলিফা তিনি রাত্রেবেলা মানুষের বাড়ির দ্বারে দ্বারে ঘুরে বেড়াইতো মানুষ ভালো আছে না নাই মানুষ পরিবর্তন হয়েছে কি হয় নাই যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঘুরতে ঘুরতে একদিন এক জঙ্গলের পাশে যাওয়া দেখে একজন ব্যক্তি কি যেন পাতিলে জাল দিতেছিল কি যেন পাতিলে জাল দেয় এবার কিছুক্ষণ পরে তিনি দেখতেছেন কিছু সন্তান উঠে কান্না করতেছে আর বলতেছেন মা খাবার দাও যখন এই কথা বলার পরে মা বলে সন্তানেরা তোমাদের জন্য খাবার হইতেছে তোমরা অপেক্ষা করো খাদ্য হইতেছে যখন এই কথা বললো এবার সন্তানগুলি কান্না করিয়া আবার ঘুমায় যায় এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ওখানে যায় যা বলে মা গো ও আমার
আমার মা, আমি কোনো আপনার কি কিছু উপকার করতে পারি? আপনার যে সন্তান তারা যে কান্না করলো, আর আপনি যে বললেন খাদ্য হইতেছে, আপনি কি রান্না করতেছেন? তখন এই কথা যখন বলতেছেন, এবার বলতেছেন, যুবক রে, তোমার নাম কি, তোমার পরিচয় কি, এত রাত্রে তুমি এখানে কি করো? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা, আমার নাম হলো আব্দুল্লাহ। নিজের পরিচয় গোপন রাখে বললাম, আমার নাম আব্দুল্লাহ, আমি কারো উপকার করতে পারি কিনা আপনি বলেন, আমি কি করতে পারি? আপনার জন্য কি কোনো উপকার করতে পারি? এবার বলতেছেন, সন্তান, এ যুবক, আমি তোমাকে একটি কথা বলতে চাই রে যুবক। আমাদের দেশে নাকি ওমর নামক একজন ব্যক্তি এই দেশে খলিফা হয়েছে। এই খলিফা আমার কোনো খোঁজ নেয় না। আমি অনেকদিন যাবত না খেয়ে আছি, আমি কোনো খানা খাই না। এবার বলতেছে, আমার ছেলে মেয়েরা খুব অনাহারে রয়েছে। এবার বলতেছেন, মা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এবার যখন এই কথা বলার পরে এবার বলতেছেন, এই যুবক, আমি তোমাকে বলতে চাই, এই দেশের ভেতরে এই বাদশা আমার কোনো খোঁজ নেয় না, তবে আমি আল্লাহর কাছে নালিশ দিব, আল্লাহ যেন তার বিচার করেন। এবার যখন এই কথা বললো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে মা, আমি চলিয়ে যাই। এবার তিনি জলদি বাইতুল মালে গেল। যাওয়ার পরে এবার তিনি কি করলো, এক বস্তা তৈরি করলো। এক বস্তা তৈরি করার পরে তার গোলাম ছিল আসলাম, তাকে বললো, হে আসলাম, তুমি আমার পিঠে উঠায়া দাও, তুমি আমার পিঠে উঠায়া দাও। যখন এই কথা বললো, এবার বলতেছেন, আমিরুল মুমিনিন, এ আমার খলিফা হযরত ওমর, আপনি কেন ঘরে নেবেন? আমি ঘরে নেই। বলতেছেন, না, আমি আমি জাহান্নামে যাই, তুমি কি চাও? বলে, না, আমি এরা কোনোদিন যেতে পারি না। এবার বলতেছেন, তাহলে ঠিক আছে, তুমি তাহলে আমার ঘরে উঠায় দাও। এবার কি করলো, ঘরে করে নিয়ে যেতে এবার নিজেই কি করলো, নিজেই রুটি বানাইলো, এবং নিজেই রুটি বানানোর পরে এবার মা কি বলতেছেন, মা, এই যে রুটি রেখে গেলাম, আটা রেখে গেলাম, আটাগুলো আপনার জন্য রেখে গেলাম, আপনিও রুটি খান, আপনার সন্তানদেরকেও খাওয়ান, এবং আপনার আটা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে আমি আবার আপনার খোঁজ নিয়ে যাব। এবার বলতেছেন, যুবক রে, তুমি জানিয়ে দিয়ে যাও, তুমি বলিয়া যাও তোমার নাম কি। এবার তিনি তেনার পরিচয় গোপন রেখে বলতেছেন, আমার নাম আব্দুল্লাহ। এবার বলতেছেন, আল্লাহ, এই ওমর প্রেসিডেন্ট না হয়ে যদি আজকের আব্দুল্লাহ প্রেসিডেন্ট হয়তো, না জানি আসমান জমিন, অর্থাৎ আমাদের দেশটা, আমাদের পৃথিবীটা সোনালী অক্ষর দিয়ে ভরিয়ে যাইতো।